টি-20 বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, এমন দাবি সাকিব আল হাসানের। টাইগারদের কাছে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র সিরিজ, জানিয়েছেন মার্কিন মুলুকে খেলার অভিজ্ঞতা কাজে দেবে বৈশ্বিক আসরে। ইনজুরি ঝুঁকি এড়াতে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ তার। যুক্তরাষ্ট্রে সাকিব নানা কার্যক্রম আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের আগে দুটো সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টিম বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ে, এরপর যুক্তরাষ্ট্র সফর করবে নাজমুল শান্তর দল। নামের বিচারে ছোট, তবে সাকিবের মতে বিশ্বকাপ প্রস্তুতির সেরা সুযোগ। এটা আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য একটা প্রস্তুতি। 3টা ম্যাচ আমাদের ওয়েদারের সাথেও অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকবে, প্লাস স্লিপিং সার্কেলের একটা বিষয় থাকে, কারণ পুরো অপোজিট টাইম। আমি যেহেতু অনেকবার ট্রাভেল করেছি, আমার একটা আইডিয়া আছে যে বেশ সময় লাগে আসলে টাইমটা অ্যাডজাস্ট করতে, ঘুমটা স্পেশালি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বৈশ্বিক আসর। ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। কঠিন গ্রুপের কথা স্বীকার করে নিয়েছেন সাকিব, ভাবছেন উইকেট নিয়েও। টাফ গ্রুপে বা টি-20 আসলে সবগুলা দলই ডিফারেন্স খুব কম হয়। যে কোনো দিন যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য স্যুট করে জায়গাটা, আর সিমিলার টাইপের পিচ আমার মনে হয় আমরা পেতে পারি, স্পেশালি ডালাসে। সো সেটা আমাদের হয়তো হেল্প করবে। আমি জানি না নিউ ইয়র্কের পিচটা কেমন হবে। বৈশ্বিক আসরগুলোতে হাকডাক দিয়ে গেলেও সাফল্য নেই বাংলাদেশের। সমর্থকদের পাশে থাকার কথা বলছেন সাকিব। গঠনমূলক সমালোচনা করতে বারণ নেই। যেহেতু প্রথমবার ইউএসএ তে হচ্ছে, ইউএসএ তে যারা বাংলাদেশি আছে তাদেরকে আমরা খুশি করতে পারি এবং তারা যেন বাংলাদেশ টিমকে নিয়ে গর্ববোধ করতে পারে, সেরকম কোনো পারফরমেন্স আমরা করতে পারি ইনশাআল্লাহ। ইনজুরি ঝুঁকি এড়াতে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। কারণ যেহেতু আমাদের আসলে অনেক বেশি প্লেয়ার নেই, একজন প্লেয়ার ইনজুরি হয়ে গেলে ওর রিপ্লেসমেন্টটা পাওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আরিফুল ইসলাম, চ্যানেল 24।